প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রচনা, তথ্য প্রযুক্তি ও আজকের বিশ্ব। তো আমাকে কয়েকজনে তোমরা অনুরোধ করেছিলে যে এই রচনাটা লেখার জন্য, তো সে উদ্দেশ্যেই লেখা। তো আমি রচনাটি অনেক সময় নিয়ে তৈরি করেছি যাতে তোমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারো। তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো কথা আর বাড়াচ্ছি না, আমি রচনাটি তোমাদেরকে বুঝিয়ে দিব, সবটা রচনা, যাতে তোমরা নিজেরা লিখতে পারো, ভালো একটা মার্কস পরীক্ষা নিয়ে আসতে পারো। তো প্রথমেই তোমাদের প্রতি একটা উপদেশ রইল, তোমরা যদি পয়েন্টসগুলো মুখস্থ রাখতে পারো, এখানে প্রায় 30টা পয়েন্টস আছে, 30টা পয়েন্ট যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমরা রচনাটা একবার শুনলেই তোমরা লিখতে পারবে। তো পয়েন্টগুলোর প্রতি তোমরা গুরুত্ব দিবে, প্রত্যেকটা পয়েন্টকে খাতায় নোট করে রেখে দিবে, পরীক্ষার আগের দিন পয়েন্টগুলো শুধু দেখে যাবে, তাহলে তোমরা লিখতে পারবে। তো ভূমিকা দিয়ে তোমরা যেটা লিখবে, তথ্য প্রযুক্তি আজকের বিশ্বকে এক নতুন গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষের জীবন, কাজ, শিক্ষা, যোগাযোগ সব কিছুতেই এর গভীর চাপ রয়েছে। আগে যেখানে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগতো, এখন তা কয়েক সেকেন্ডেই সারা বিশ্বে পৌঁছে যায়। প্রযুক্তির এই দ্রুত উন্নতি মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি নতুন নতুন সুযোগও তৈরি করেছে। আজকের বিশ্বে তথ্য প্রযুক্তি ছাড়া কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয়। তাই উন্নত দেশ যেমন উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রেও তথ্য প্রযুক্তি এখন অগ্রগতির মূল হাতিয়ার। তারপরে তোমরা 2 নাম্বার পয়েন্টসে যেটা লিখবা, তথ্য কি। আসলে তথ্য প্রযুক্তি রচনার ক্ষেত্রে তথ্য কি, প্রযুক্তি কি, সে বিষয়গুলো জানা প্রয়োজন। তাহলে 2 নম্বরে তোমরা লিখবা তথ্য কি। তথ্য বলতে আমরা কোনো বিষয় সম্পর্কে সঠিক খবর, উপাত্ত, ধারণা বা বার্তাকে বুঝি। এটি লেখা, ছবি, শব্দ, চিহ্ন বা ভিডিও যে কোনো মাধ্যমে হতে পারে। তথ্য মানুষের জ্ঞান বাড়ায় এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন একটি খবর, বইয়ের তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, পরীক্ষার রেজাল্ট, এসবই তথ্য। আগে তথ্য সংগ্রহ করা কঠিন ছিল, কিন্তু এখন প্রযুক্তির কারণে তথ্য সহজেই পাওয়া যায়। তাই তথ্য মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারপর 3 নম্বরে, প্রযুক্তি কি। প্রযুক্তি হলো মানুষের জীবনকে সহজ করতে নানা যন্ত্র, পদ্ধতি ও কৌশল। আগুনের ব্যবহার থেকে শুরু করে আজকের স্মার্টফোন সবই প্রযুক্তির উদাহরণ। প্রযুক্তির মাধ্যমে কঠিন কাজও খুব কম সময়ে করা যায়। এটি মানুষের সময়, শ্রম ও খরচ কমিয়ে জীবনকে আরামদায়ক করে তোলে। প্রযুক্তি শুধু মেশিন নয়, কাজ করার সহজ উপায়কেও বোঝায়। তাই প্রযুক্তি অগ্রগতির মূল চাবিকাঠি হিসাবে বিবেচিত হয়। 4 নম্বরে, তথ্য প্রযুক্তির ধারণা। তথ্য প্রযুক্তি বলতে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও প্রচারের জন্য ব্যবহৃত সব প্রযুক্তিকে বোঝায়, যেমন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, সফটওয়্যার, ডেটাবেস ইত্যাদি। তথ্য প্রযুক্তি মানুষকে দ্রুত তথ্য পেতে এবং বিশ্বে কি ঘটেছে তা সঙ্গে সঙ্গে জানাতে সাহায্য করে। বর্তমানে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, ব্যাংকিং, সরকারি সেবা প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে, যা উন্নয়নকে আরও গতিশীল করেছে। 5 নাম্বার, মানুষের জীবনে তথ্য প্রযুক্তির ভূমিকা। আজ তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে অনেক সহজ করেছে। মানুষ ঘরে বসে ব্যাংকের কাজ করতে পারে, অনলাইনে বিল দিতে পারে, ডাক্তার দেখাতে পারে, কিংবা ভিডিও কলের মাধ্যমে দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারে।
আগে যেসব কাজ করতে দিন লেগে যেত এখন সেগুলো কয়েক মিনিটেই করা যায়। কর্মক্ষেত্রেও তথ্য প্রযুক্তি সময় ও শ্রম বাঁচিয়ে কাজের দক্ষতা বাড়ায়। তাই তথ্য প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। 6 নাম্বার, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান অসাধারণ। অনলাইন ক্লাস, ডিজিটাল কন্টেন্ট, ই-বুক, শিক্ষা বিষয়ক ভিডিও এসব শিক্ষাকে আরও সহজ ও আকর্ষণীয় করেছে। শিক্ষার্থীরা যে কোনো বিষয় ইন্টারনেটে দেখে শিখতে পারে। শিক্ষকরা প্রযুক্তি ব্যবহার করে পাঠ আরও স্পষ্ট করে উপস্থাপন করতে পারেন। পাশাপাশি অনলাইন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়াও সহজ হয়েছে। তথ্য প্রযুক্তি শেখার সুযোগ সবার জন্য উন্মুক্ত করেছে। 7 নাম্বার, স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির ব্যবহার। স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তি রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। ডাক্তাররা এখন অনলাইনে রোগীর রিপোর্ট দেখতে পারেন। অনেক ক্ষেত্রে দূর থেকে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্য তথ্য সংরক্ষণের জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার হয়। হাসপাতালের রোগী ব্যবস্থাপনা, ঔষধের তথ্য, অ্যাপয়েন্টমেন্ট সব কিছু এখন প্রযুক্তি নির্ভর। ফলে স্বাস্থ্যসেবা দ্রুত, সহজ এবং নির্ভুল হয়েছে। 8 নাম্বার, যোগাযোগ ব্যবস্থায় তথ্য প্রযুক্তির অবদান। তথ্য প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখন চিঠি পাঠাতে দিনের প্রয়োজন হয় না, কয়েক সেকেন্ডেই বার্তা পৌঁছে যায়। মোবাইল ফোন, ইমেল, ভিডিও কল মানুষের দূরত্ব কমিয়ে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যোগাযোগকে আরও সহজ করেছে। বিশ্বে কোথায় কি ঘটছে তা মুহূর্তেই জানা যায়। যোগাযোগ ব্যবস্থার এই উন্নতি পৃথিবীকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। তারপর 9 নম্বরে তোমরা যেটা লিখবে, কাজের গতি বাড়াতে তথ্য প্রযুক্তির সাহায্য। তথ্য প্রযুক্তি কাজের গতি বহু গুণে বাড়িয়ে দিয়েছে। অফিসে কম্পিউটারের ব্যবহারের ফলে নথি তৈরি, সংরক্ষণ বা পাঠানো সব কিছু দ্রুত করা যায়। স্বয়ংক্রিয় যন্ত্র ও সফটওয়্যার মানুষের কাজ কমিয়ে দিয়ে সময় বাঁচায়। ব্যবসায়িক হিসাব, লেখাপড়া, ডিজাইন, গবেষণা সব ক্ষেত্রেই প্রযুক্তি গতি আনে। ফলে কম সময় ও কম শ্রমে বেশি কাজ করা সম্ভব। এটি উৎপাদন বাড়িয়ে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। তারপর 10 নম্বরে তোমরা যেটা লিখবে, মানুষের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব। দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার এতটাই বেড়েছে যে একদিনও প্রযুক্তি ছাড়া চলা কঠিন। মোবাইল, ইন্টারনেট, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট সব কিছু এখন মানুষের জীবনের অংশ। মানুষ ঘরে বসেই বাজার করতে পারে, গাড়ি ডাকা বা খাদ্য অর্ডার করতে পারে। বিনোদনের ক্ষেত্রেও স্মার্টফোন ও কম্পিউটার বড় ভূমিকা রাখছে। ফলে জীবন হয়েছে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক। 11 নম্বরে তোমরা যেটা লিখবে, অর্থনীতিতে তথ্য প্রযুক্তির অবদান। অর্থনীতিতে তথ্য প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি ব্যবহার করে হিসাব, বিক্রি, ক্রয়, পরিবহন সবকিছু নিয়ন্ত্রণ করে। অনলাইন বাণিজ্য অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। বিভিন্ন ব্যাংকিং সেবায় প্রযুক্তি সময় ও শ্রম বাঁচিয়ে লেনদেনকে নিরাপদ করেছে। সরকারও ডিজিটাল সেবা চালু করে অর্থনীতির স্বচ্ছতা বাড়িয়েছে। ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি দ্রুততর হয়েছে। 12 নম্বরে তোমরা যেটা লিখবে,
কর্মসংস্থানে তথ্য প্রযুক্তির ভূমিকা। তথ্য প্রযুক্তি নতুন নতুন কর্মসংস্থান তৈরি করেছে। সফটওয়্যার ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ, ওয়েব ডিজাইনার এসব পেশা এখন খুব জনপ্রিয়। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেক মানুষ ঘরে বসেই আয় করছে। এছাড়া প্রযুক্তি নির্ভর শিল্পে চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও কাজের সুযোগ তৈরি করেছে। তারপর 13 নম্বরে তোমরা যেটা লিখবে, বিশ্ব বাণিজ্যে তথ্য প্রযুক্তির গুরুত্ব। বিশ্ব বাণিজ্যে তথ্য প্রযুক্তির গুরুত্ব। বিশ্ব বাণিজ্যে তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠেছে। ব্যবসাগুলো অনলাইনে অর্ডার নেয়, পেমেন্ট গ্রহণ করে এবং ইমেইলে যোগাযোগ করে। পণ্য এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর তথ্যও প্রযুক্তির মাধ্যমে দ্রুত পৌঁছে যায়। প্রযুক্তি না থাকলে আন্তর্জাতিক বাণিজ্য অনেক ধীর হয়ে যেত। তাই বিশ্ব বাণিজ্যকে চালাতে তথ্য প্রযুক্তি অপরিহার্য ভূমিকা রাখছে। তারপর 14 নম্বরে তোমরা যেটা লিখবে, বিশ্ববাজারে তথ্য প্রযুক্তির চাহিদা। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে এর চাহিদাও বেড়েছে। উন্নত দেশগুলো বিভিন্ন সফটওয়্যার, যন্ত্র, সেবা ও ডেটা ব্যবস্থাপনা প্রযুক্তি কিনে থাকে। বাংলাদেশ সহ অনেক দেশ সফটওয়্যার রপ্তানি করে আয় করছে। ভবিষ্যতে তথ্য প্রযুক্তির চাহিদা আরও বৃদ্ধি পাবে, কারণ পৃথিবীর প্রতিটি ক্ষেত্রেই এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। তারপরে 15 নম্বরে তোমরা যেটা লিখবে, তথ্য প্রযুক্তি থেকে আয়। তথ্য প্রযুক্তি অনেক দেশের জন্য বড় আয়ের উৎস। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনার, অ্যাপ তৈরি, আইটি সাপোর্ট, অনলাইন ফ্রিল্যান্সিং এসবের মাধ্যমে বিপুল অর্থ আয় করা যায়। বাংলাদেশেও অনেক তরুণ বিদেশি মার্কেট প্লেস থেকে আয় করছে। সরকারও আইটি খাতকে উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যাতে দেশ বিদেশি বাজারে আরও প্রতিযোগিতা করতে পারে। 16 নম্বরে তোমরা যেটা লিখবে, সরকার ও প্রশাসনে তথ্য প্রযুক্তির ব্যবহার। সরকারি সেবায় উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, কর পরিশোধ, পাসপোর্ট আবেদন সবকিছু এখন অনলাইনে করা যায়। সরকারি অফিসের কাজ ও ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। মানুষ ঘরে বসেই সরকারি সেবা পাচ্ছে, যা সময় ও খরচ কমিয়েছে। 17 নম্বরে তোমরা যেটা লিখবে, কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির সহায়তা। কৃষিক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে কৃষকরা আবহাওয়ার তথ্য, জমির অবস্থা, সার ব্যবহারের নিয়ম, রোগবালাইয়ের সতর্কতা সবকিছু জানতে পারছে। এতে উৎপাদন বাড়ছে এবং ক্ষতি কমেছে। কৃষকরা স্মার্টফোনে বাজার দর জেনে ফসল বিক্রি করতে পারে। অনেক জায়গায় আধুনিক যন্ত্র ব্যবহার করে চাষাবাদ করা হচ্ছে, ফলে কম সময় ও শ্রমে বেশি উৎপাদন সম্ভব হচ্ছে। 18 নম্বরে তোমরা যেটা লিখবে, নিরাপত্তায় তথ্য প্রযুক্তির ভূমিকা। নিরাপত্তা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সিসিটিভি ক্যামেরা, বায়োমেট্রিক পদ্ধতি, ডিজিটাল ডাটাবেস এসব নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব প্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করতে পারে। অনলাইন নজরদারি ও ট্র্যাকিংয়ের মাধ্যমে অপরাধ কমানো সহজ হয়েছে। 19 নম্বরে তোমরা যেটা লিখবে, পরিবহন ব্যবস্থায় তথ্য প্রযুক্তির সুবিধা। আধুনিক পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। বাস,
ট্রেন, বিমান সবকিছুতেই উন্নত প্রযুক্তির ব্যবহার রয়েছে। অনলাইনে টিকিট বুকিং, জিপিএস দিয়ে গাড়ির অবস্থান জানা, যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা, এসব তথ্য প্রযুক্তির অবদান। পরিবহন এখন আগের চেয়ে অনেক দ্রুত, নিরাপদ ও আরামদায়ক হয়েছে। 20 নম্বরে তোমরা যেটা লিখবে, বিনোদনে তথ্য প্রযুক্তির ব্যবহার। এটা তোমরা লিখতে পারবে অনেক সহজ। বিনোদনে তো এখন আর অনেক বেশি তথ্য প্রযুক্তি ব্যবহার হয়। বিনোদনের ক্ষেত্রেও তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটেছে। স্মার্টফোন, ইউটিউব, অনলাইন গেম, সামাজিক যোগাযোগ মাধ্যম এসব মানুষের অবসর সময়কে আনন্দময় করে তুলছে। মানুষ ঘরে বসেই সিনেমা দেখতে পারে, গান শুনতে পারে বা গেম খেলতে পারে। প্রযুক্তির কারণে বিনোদন সহজলভ্য হয়ে গিয়েছে। 21 নম্বরে তোমরা যেটা লিখবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যোগাযোগের ধরন পরিবর্তন করেছে, দ্রুত কমিয়ে এনেছে, মানুষকে কাছে এনেছে। দূরত্ব কমিয়ে এনে মানুষকে কাছে এনেছে। মানুষ নিজের মতামত শেয়ার করতে পারে, তথ্য ছড়িয়ে দিতে পারে, এমনকি ব্যবসাও করতে পারে। তবে এর নেতিবাচক প্রভাবও রয়েছে, যেমন ভুয়া খবর ছড়ানো, সময় অপচয় ইত্যাদি। 22 নম্বরে তোমরা যেটা লিখবে, তথ্য প্রযুক্তির সুবিধা। তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে দ্রুত, সহজ ও আরামদায়ক করে তুলেছে। কাজের গতি বাড়িয়েছে, যোগাযোগ সহজ করেছে, শিক্ষা ও চিকিৎসায় নতুন সুযোগ তৈরি করেছে। প্রযুক্তির মাধ্যমে সময় বাঁচে, খরচ কমে এবং কাজের মান বৃদ্ধি পায়। এর উন্নয়ন এক দেশে নয়, পুরো পৃথিবীতেই পরিবর্তন এনেছে। 23 নম্বরে তোমরা যেটা লিখবে, তথ্য প্রযুক্তির অসুবিধা। তথ্য প্রযুক্তির কিছু অসুবিধা রয়েছে। অনেক মানুষ প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটার ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হয়। অনলাইন প্রতারণা, গোপনীয়তা হারানো, সাইবার অপরাধ এসবও বড় সমস্যা। শিশুদের উপর প্রযুক্তির নেতিবাচক প্রভাবও দেখা যায়। 24 নম্বরে তোমরা যেটা লিখবে, মানুষ ও সমাজে নেতিবাচক প্রভাব। তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষকে সমাজ থেকে দূরে সরিয়ে দিতে পারে। অনেকে বাস্তব জীবনের বদলে ভার্চুয়াল দুনিয়ায় বেশি সময় কাটায়। সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে যায়। মানুষ বই পড়া বা বাইরে সময় কাটানোর অভ্যাস হারাচ্ছে। মানুষ বই পড়া বা বাইরে সময় কাটানোর অভ্যাস হারাচ্ছে। মানসিক স্বাস্থ্যের উপরও কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে। তথ্য চুরির ঝুঁকি। তথ্য প্রযুক্তির বড় সমস্যা হলো তথ্য নিরাপত্তা। হ্যাকাররা ব্যক্তিগত তথ্য, ব্যাংক তথ্য বা গুরুত্বপূর্ণ নথি চুরি করতে পারে। অনলাইন প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিং এখন সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই তথ্য নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তারপর 26 নম্বরে তোমরা যেটা লিখবে, ব্যক্তিগত গোপনীয়তা হারানোর সমস্যা। অনলাইন ব্যবহারের ফলে মানুষের অনেক ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যায়। অনেক অ্যাপ নিজের তথ্য সংগ্রহ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা তথ্য পোস্ট করলে তা অন্যরা অপব্যবহার করতে পারে। তাই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা কঠিন হয়ে পড়েছে। তারপরে 27 নম্বরে তোমরা যেটা লিখবে, তথ্য প্রযুক্তি মানুষের জন্য আশীর্বাদ। তথ্য প্রযুক্তির সুবিধা অসংখ্য। এটি মানুষের জীবনকে সহজ করেছে, কর্মসংস্থান তৈরি করেছে, দেশের উন্নয়নে সহায়তা করেছে এবং শিক্ষা, চিকিৎসা সবার জন্য উন্মুক্ত করেছে। দ্রুত যোগাযোগ, নিরাপদ লেনদেন, উন্নত চিকিৎসা সবই প্রযুক্তির দান। তাই অনেক দিক থেকেই এটি একটি আশীর্বাদ। তারপর 28 নম্বরে তোমরা যেটা লিখবে, তথ্য প্রযুক্তি মানুষের জন্য অভিশাপ।
তবে কিছু ক্ষেত্রে প্রযুক্তি মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। দীর্ঘ সময় ব্যবহার করলে চোখের ক্ষতি হয়, মানসিক চাপ ও সামাজিক দূরত্ব তৈরি হয়, শিশুদের মধ্যে আসক্তি বাড়ে, সাইবার অপরাধ, ভুয়া খবর এবং গোপনীয়তা নষ্ট হওয়া এসবও মানুষের জন্য অভিশাপ। তাই সঠিকভাবে ব্যবহার না করলে প্রযুক্তি ক্ষতির কারণ হতে পারে। তারপরে 29 নম্বরে তোমরা যেটা লিখবে, ভবিষ্যতে তথ্য ভবিষ্যতে তথ্য প্রযুক্তির সম্ভাবনা। ভবিষ্যতে তথ্য প্রযুক্তি ব্যবহার আরও বাড়বে। রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট সিটি, উন্নত স্বাস্থ্যসেবা এসব এসব প্রযুক্তি ভবিষ্যতের দুনিয়া গড়ে তুলবে। কাজের ধরন, শিক্ষা পদ্ধতি, ব্যবসা সবই আরও ডিজিটাল হয়ে উঠবে। তাই তথ্য প্রযুক্তির সম্ভাবনা সীমাহীন। সর্বশেষ উপসংহারে তোমরা যে জিনিসটা লিখবে, তথ্য প্রযুক্তি আজকের পৃথিবীর অন্যতম শক্তি। এটি মানুষকে দ্রুত কাজ করতে শেখায়, উন্নয়নকে ত্বরান্বিত করে এবং জীবনকে সহজ করে। যদিও কিছু অসুবিধা আছে, তবে সঠিকভাবে ব্যবহার করলে এটি মানুষের জন্য বড় আশীর্বাদ। তথ্য প্রযুক্তির উন্নয়ন একটি দেশকে উন্নত জাতিতে পরিণত করতে পারে। তাই আমাদের উচিত তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জীবন ও সমাজকে এগিয়ে নেওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল পুরো রচনাটি। আশা করি তোমরা আর পড়তে হবে না, আমার যেভাবে বুঝিয়ে দিলাম তোমরা সেটা শুনে নিলে লিখতে পারবে। আর তোমরা শুধু পয়েন্টসগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলেই হলো। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের কাছে, যাতে তারা উপকৃত হতে পারে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা যদি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।